ওসের বাবা কি পাবাটা করছে বাবা। ও আর পাচ্ছি নিকো, এই পা দুটো একটু টিপে দাও দেখিনি। বাবা আমি তোমার কতবার বারণ করেছিলাম এখানে আসতে, এত দূর সে জোর বায়না করে তো এলে। চলো চলো আমার সাথে চলো। আর একটুখানি রাঙা পিসি, আর একটুখানি তুমি যেতে পারবে। রাঙা পিসি তুমি আমার হাত ধরো, চলো। না 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 আমার ছবি নি, আমি নাকি চেরির দলের হাত ধরে যাবো। তুমি আমার হাতটা ধরো দেখি। চেঁচামেচি করছো কেন এখানে? আসতে বারণ করেছিলাম তবে আমরা এখানে একটা কাজে এসেছি, চলো। কাকাই বল, কিরম অদ্ভুত ভাবে এই গ্রামটা শান্ত লাগছে না? মনে হচ্ছে কেউ কোথাও থাকে না। প্রথমবার যখন এসেছিলাম তখন খুব চঞ্চল ছিল, প্রাণ ছিল গ্রামটার মধ্যে, সত্যি সেটা নেই। কাকাই সাংঘাতিক কোনো বিপদের মধ্যেই ঘটে যায়নি তো? মেয়েটা যখন ওর মাকে নিয়ে এখানে চলে এলো বা ওদেরকে যখন এখানে পাঠিয়ে দিলি, তখনই তো তোর বোঝার উচিত ছিল যেখানে কোনো সাংঘাতিক বিপদ ঘটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন ওগুলো চিন্তা করে তার কোনো লাভ নেই। কাকাই আমি তখন রাগে দুঃখে অভিমানে অন্ধ হয়ে গেছিলাম, তখন ওইটা ছাড়া আমি ভাবতে চাইছিলাম না। সম্পূর্ণ দায়টা তোমার, আর কারণ নয়। আমি তখন কত করে বলেছিলাম, ওরে ওই মেয়েটাকে তাড়িয়ে দিসনি কো, ও আমার মেয়েই নয়, ও চুরি করতে পারে না কো। আমার কথা শুনলে তো? জানিস তো রুমি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলছো তো, যদি ভালোই ভালো ছোট বৌদি ভাই ফিরে যায়, তাহলে দেখবি আবার কিছুদিন পর কোনো একটা থার্ড ফোর্সের কারণে আবার ছোট বৌদি ভাইকে ভুল বোঝাবুঝি শুরু হবে। আমিও একই কথা জানি রে মিমি, তুই আর নতুন কি বলবি বল? অথচ যে বা যারা অন্যায় করলো তারা দিব্যি আছে, ঠিক ঠিক ঠিক। তাদের গায়ে আঁচড়টুকু পর্যন্ত লাগলো না। আর যত কষ্ট, যত প্রতিকূল অবস্থা এই মেয়েটাকে সহ্য করতে হচ্ছে। আর করতে হবে না, আর করতে হবে না। একবার ও আমার সঙ্গে এখান থেকে ফিরে যাক, তারপরে দেখো আমি ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে যাব। এই ভাই ভাই ভাই, এই মেনি মুখের কথা শুন। ও নাকি ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে যাবে, আবার কোনদিন কাক উড়ে উড়ে আসবে, ওখান থেকে নেবে দৌড়ে চলে যাবে, আর ও কাকের পেছন পেছন দৌড়বে, কান নিয়ে গেছে বলে আর মেয়েটার উপরে কত্তালি করবে। তোর সঙ্গে ছাড়বে কে ওকে? হ্যাঁ, তোর সঙ্গে কে ছাড়বে ওকে আলাদা থাকার জন্য? ওকে আমি নিয়ে যাবো আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, ও আমার কাছে থাকবে, আমার স্যার বলে দিয়েছে। বলো স্যার। তাই হোক রাঙা পিসি, তাই হোক, ও তোমার সঙ্গেই থাকবে। ও শুধু ভালো থাকুক, ও নিরাপদে থাকুক। অমর্ত্য আঙ্কেল, আমি এইটুকু চাই। বাবা, এতক্ষণ বাদে এইটুকু চাইছো? বলো কাকাই বলো, আরো যা যা খারাপ কথা আছে বলো, আমি সব সহ্য করতে পারবো। সব বাজে কথা, সব অপমান, সব কিছু সহ্য করে নেবো। শুধু ও যেন, কাকাই শুধু ও যেন। বলো বলো, যাবতীয় কথাবার্তা সব রাস্তায় দাঁড়িয়ে তোমরা কথা বলো, আর যে উদ্দেশ্যে এসছি সেই উদ্দেশ্যটা আর হবে না। চলো তো এখানে রাস্তায় দাঁড়িয়ে, এসো চল। চন্দন, আশা করি ডিঙাভাষী সংক্রান্ত কোনো কথা তুমি আমায় বলবে না। কি সুখবর? হোয়াট? এটা হতে পারে না, এটা সম্পূর্ণ বেআইনি চন্দন, এটা সম্পূর্ণ বেআইনি। তোমরা এক্ষুনি পুলিশকে ইনফর্ম করো। ইয়েস, ইমিডিয়েটলি। উঁচু নিচু আছে, দেখে এসো। কাকাই কাদা আছে এখানে, দেখে। সাবধানে। আরে আরে এখানে বসতে, চলো 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 চলো। আর একটুখানি চলো, আস্তে করে। সাবধান। দাঁড়াও দাঁড়াও, দেখো আসছে, কাদা আছে। দাঁড়াও। এই রাঙাদি, রাঙা পিসি সাবধানে সাবধানে। এখানে উঁচু আছে কিন্তু, দেখে নিও। ও বাবা, পাচ্ছি না। এই তো এসে গেছি, চলো। আরে চলো চলো, এসে গেছি। আর কত দূর? এই তো এসে গেছি, কাছাকাছি। শর্টকাটে নিয়ে এলাম, তাড়াতাড়ি হবে বলে। উঁচু আছে, দেখে। সাবধান। আরে রুমি, এসো। তোর কি মনে হয় বৌদি ভাই আমাদের সাথে ফিরে যাবে? দাঁড়া, ধর। কি রে, হয়নি? দেখ, ফিরবে না। আচ্ছা, বৌদি ভাই তো খুব জগন্নাথকে মানে। চল হ্যাঁ। প্রে করি, চল চল চল।
চলো চলো। কাজল কোথায়? কি হলো? আপনি কাঁদছেন কেন? ঠিক, কাজলের কি কিছু বিপদ হয়েছে? কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলুন কিছু। কাজলের কাছে আমাকে নিয়ে চলো না গো। ও হাবলির মা, কি হয়েছে হাবলির মা? বাবা করে কাঁদছো কেন? শোনা, কি হয়েছে গো? হ্যাঁ, কি হয়েছে বলো বলো বলো। আপনারা এখানে এসেছেন কেন? খবরটা আমরা এমনিতেই দিতাম। কি খবর? কাজু মহারাজ যে পরিণতি হবার কথা ছিল সেটাই হয়েছে। কি হয়েছে কাজলের? ও কোথায়? আমি ওর কাছে যেতে চাই। কোথায় কাজল? প্লিজ আপনি বলুন, আমরা যাব। আপনি সময় নষ্ট করবেন না, বলুন আমাদের, বলুন। হ্যাঁ, মোর চাহনি মোর জিওর সঙ্গে কারো দেখা হোক। এফবে আসিছে দরদ দেখাতে, বড় লোকেরা মর্জি। কাজু আর ঘর নাই, সে এফবে মন্দিরেরও না। এই কোথায় যাচ্ছিস পাগলের মতো? কোন মন্দিরে আছে তুই জানিস? আপনারা প্লিজ বলুন না বৌদি ভাই কোন মন্দিরে আছে। বিশ্বাস করুন, আমরা সত্যি কথা বলছি। আমরা ছোট বৌদি ভাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ও হাবলির মা বলো না গো। আমি না এবার ওকে নিয়ে গিয়ে আমার কাছে রেখে দেবো আমার শ্বশুর বাড়িতে। তুমি বলো কোথায় আছে বলো। আমরা শুনুন, আমি এটা বোঝা যাচ্ছে যে একটা বড় রকমের কোনো অঘটন ঘটে গেছে, কিন্তু আমরা তো এসেছি আপনাদের সাহায্য করছে কাজলের পাশে দাঁড়াতে। সত্যি আমি কাজলকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বিশ্বাস করুন, এটা প্রমাণ হয়ে গেছে যে কাজল চুরি করেনি। প্লিজ। তাতে আর কাজলের এখন কিচ্ছু যায় আসে না। কাজল এবে এমনিতে জীবনে প্রবেশ করেছি যেখান থেকে আর সংসারে ফেরা যায় না। কি? হ্যাঁ। কাজলকে খুঁজতে গিয়ে আমরা জানতে পেরেছি সে ওই রঘুবীরদের কবলে পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে মন্দিরে ছুটে যাই, কিন্তু আমরা ঢুকতে পারিনি। আমি সবকে ফিরে গিয়ে আসিছি। এবে অন্তিম চেষ্টা করেছি ওই থানায় যাওয়া উচিত, জানিস সেখানে গিয়ে কোনো লাভ হবে না। ভুল জানেন, কাজল যেখানে যে অবস্থায় থাক সেখান থেকে ওকে আমরা উদ্ধার করব, এবং সেটা এখানকার পুলিশদের সাহায্য নিয়ে। যে জীবনে কাজল ঢুকছে বলছেন সেটা বেআইনি, তার কোথাও কোনো অস্তিত্ব নেই। তাই এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমাদের যেটা করার সেটা এক্ষুনি করতে হবে। না,